চট্টগ্রামের মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনার সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। পরিবারের দাবি, নিহত তাহমিদ কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। এমন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের কঠিন শাস্তি চান নিহতের পরিবার। চট্টগ্রাম মিরসরাইয়ের জোরারগঞ্জে এভাবেই সংঘর্ষে জড়ায় ছাত্রদলের দুপক্ষ। এতে ছুরিকাঘাতে প্রাণ হারান তাহমিদ খান নামে এক মাদ্রাসা ছাত্র। বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিনিয়র জুনিয়র বসাকে কেন্দ্র করে দোকানের মধ্যে পরবর্তীতে একটা সংঘর্ষ হচ্ছে। সে এখান থেকে একটা কোপ খাইছে, তারপর এই পাশে খাইছে, তারপর পিঠে খাইছে। ফুটওভার ব্রিজ দিয়ে পার হয়ে যাওয়ার সময় ও নাকি ওই সংঘর্ষের মাঝখানে পড়ে যায়। স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে বারৈয়ারহাট পৌর বাজারে তুচ্ছ ঘটনাকে নিয়ে বাকবিতণ্ডা জড়ায় হিঙ্গুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জোবায়ের ও বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন। পরে উভয় পক্ষ দলবল নিয়ে সংঘর্ষে জড়ালে অন্তত 10 জন আহত ও তাহমিদ নামে একজনের মৃত্যু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছিল, তখন ও ফেনীতে গুলি খাইছে। গুলি খাওয়ার পরও এই ছেলেটা তখনই মরে নাই, কিন্তু এখন দেশ স্বাধীন হওয়ার পরেও এই সন্ত্রাসীদের হামলায় এই ছেলেটা আজকে মৃত্যু। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। তাদের দাবি, তাহমিদ কোনো রাজনীতির সাথে জড়িত নন। আমি দূরে দূরে গেছি, এখানে হাসপাতালে, জেনারেল হাসপাতালে, ওখান থেকে চিহ্নিত করি মুস্তাননগর হাসপাতাল নিয়ে আসছে। মুস্তাননগর থেকে এটা একটু বেশি ক্ষতির দিকে দেখা যায়, ডেঞ্জারাস, তাহলে অ্যাম্বুলেন্স করে আমরা এখানে নিয়ে আসছি। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। আটক হয়নি সংঘর্ষে জড়ানো কেউই। ঘটনা একটা দোকানে বসছিল কোনো একটা সালিশ করতে, তো জুনিয়র একজনের পা ওঠায় বসেছিল, তারা বসে পা না পা ওঠে বসার জন্য এটা নিয়ে কথা কারের এক পর্যায়ে তিনজনের মধ্যে একটা ইয়ে গেছে। নিহত তাহমিদ মিরসরাইয়ের কদমতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার 9ম শ্রেণীর ছাত্র। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।